হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ডিম সুটবে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে সকাল সকাল চলে এসেছি আমি আমার ছাদে। দেখতে পাচ্ছেন আমার গাপ্পিগুলোকে লুকিয়ে পড়ছে। তো ফ্রেন্ডস, আজকে সকাল সকাল এখন এই জল খাবার টাবার দেবো। এই যে একটু ছোলা দিচ্ছি। অঙ্কুরিত ছোলা দেখছেন, অঙ্কুরিত ছোলা। এগুলো পাখির জন্য খুবই উপকারী। আর এসব দানা টানা তো দিতে হবে, কিন্তু আজকে মেন যেটার জন্য আমি আপনাদেরকে দেখাবো, মেন যেটা সেটা হলো আমার যে বদ্রি পাখির বাচ্চাগুলো আছে সেগুলোকে কি অবস্থা। আমি কয়েকদিন হয়ে গেছে, 4-5 দিনের ওপর হয়ে গেছে, আমি চেক করিনি। তো ভালো জোরে জোরেই আওয়াজ হচ্ছে। এই দেখুন ফিটিং করাচ্ছে, দেখছেন? এই দেখুন, এই দেখুন, প্যারেন্টস ছেলে পাখিটা মেয়ে পাখিটাকে ফিটিং করাচ্ছে, তারপরে মেয়ে পাখিটা গিয়ে বাচ্চাগুলোকে ফিটিং করাবে। তো এখন শুধুমাত্র দানা রয়েছে, আমি ছোলা দেবো আর কিছু ছোলা দেবো, তারপরে আকাশ কিছু সবকুটো দেবো। তো এখন এই বাচ্চাগুলোকে একটু চেক করবো, কারণ অনেকদিন হয়ে গেল বাচ্চাগুলোকে চেক করা হয়নি। দেখবো বাচ্চাগুলোর অবস্থা, পটি মটি ঠিক আছে কিনা। এগুলো অবশ্যই চেক করা উচিত। হাঁড়িতে থাকাকালীন, বাচ্চা থাকাকালীন হাঁড়ি চেক করা উচিত। আর এই দিকে আমার ককাটেল ডাকছে খিদের চোটে, খেতে দিতে হবে। খিদে পেয়েছে? হ্যাঁ, আর জাভা, এই যে জাভাগুলো এখানে খাবার রয়েছে, খাবার খাচ্ছিল অলরেডি। জাভার হাঁড়ি বা বক্স আমরা এই সপ্তাহে দেবো না, নেক্সট উইকে দেখি দেওয়ার একটা চেষ্টা করবো। হ্যাঁ, দাঁড়া খেতে দিচ্ছি, দাঁড়া। আচ্ছা, তোদেরকে খেতে দিচ্ছি, পরে আগে এগুলোর বাচ্চাগুলোকে আমি একটু চেক করে নিই। বুঝছেন ফিটিং করাচ্ছে কেমন। জলটা একটু বার করে নিই হালকা করে। জলটা না বার করলে অসুবিধা হয়ে যাবে। আর বেরো, হাঁড়িগুলোকে নামাতে হবে। ও দারুণ দারুণ দারুণ। আমি বার করে দেখাচ্ছি পাখিগুলোকে। এই একটা, আর একটা পুচকু আছে, এই
গেটটা বন্ধ করে দিই। এখন বন্ধুরা এই হলো বেবি, এই যে এদিকে এদিকে, ভয় পাস না আমি কিচ্ছু করবো। এই দেখো কোথায় ঢুকে যাচ্ছে, ভয়ের চোটে কোথায় ঢুকে যাচ্ছিস? আয় না, এদিকে আয়, তোকে সবাই দেখবে। এই দেখুন, দেখেছেন কত সুন্দর হয়েছে না গ্রোথটা? সুন্দর করে ফিট করাচ্ছে, কালারটা দারুণ হবে। দেখুন এখানে পাখার দিকে মানে এই পাখনার দিকে সবুজ, মাথায় হলুদ, গলার দিকটাতে হলুদ হবে আপাতত বোঝা যাচ্ছে, আর লেজে তো সবুজ আর হলুদ মিশিয়ে দারুণ হয়েছে এটা। আচ্ছা এই দেখুন ফ্রেন্ডস আর একটা, বাবা এ তো আবার দৌড়াচ্ছে, বুঝছেন অ্যাক্টিভ, কত সুন্দর অ্যাক্টিভ হয়েছে। এই দেখুন ও এর থেকে নেমে গেছে, দাঁড়ান এটাকে রাখি না তলায় ঢুকে যাবে। এ বাবা এও তো নেবে, দৌড়াচ্ছে। দেখুন অ্যাক্টিভ কি দেখছেন? এইটা দেখুন কিছু গজায়নি, বেটার অ্যাক্টিভনেস দেখছেন, দারুণভাবে ফিট করাচ্ছে বাবা মা। এটাও হলুদের মধ্যে হবে, কালারটা যেটুকু বোঝা যাচ্ছে দেখুন। দেখুন দেখছেন তো উঁচু থেকেও লাভ মারবে সব মতো, সুন্দর হয়েছে না? আর ডিস্টার্ব করবো না, এটা আমি রেখে দিই। লাভ মারছে, হাত থেকে লাভ মারছে, হাত থেকে বেটা লাভ মারছে। ঠিক আছে আমি ওদের হাড়িতে ঢুকে যাই, নাববি না হাঁড়িতে ঢুকিয়ে দিই। তো ফ্রেন্ডস আমি বাচ্চাগুলোকে ঢুকিয়ে দিয়ে হাঁড়িটাকে তুলে দিয়েছি। আর এগুলো এটা তো একই অবস্থা, ওই চারদিকালি ডিম দিচ্ছে, ডিমে ফার্টাইল হচ্ছে না, তা দিয়ে যাচ্ছে। কি করবো এটাকে নিয়ে বুঝতে পারছি না। আমি চিন্তা ভাবনা করেছি এই ফিমেলটাকে যেটা ভেতরে আছে এটাকে চেঞ্জ করে নেব, আর পরে এখন যেহেতু হচ্ছে, আর পরে এই বাচ্চাগুলো বড় হয়ে গেলে আমি এর মেলের যে সবুজটা আছে সবুজটাকে চেঞ্জ করবো, ফিমেলটা থাকবে, সবুজ মেলটাকে চেঞ্জ করে দেবো। এটা এখন আপাতত ভেবেছি, কিন্তু এইটার ফিমেলটাকে তো মেন চেঞ্জ করতেই হবে, এর ফিমেলটাকে চেঞ্জ করবোই আমি। এমনি তো বাচ্চা করাতে পারছে না, সব গ্রিডগুলো এদিক ওদিক ছড়িয়েছে, গ্রিডগুলো জায়গায় করে দিই। গ্রিড, ক্যাটেল ফিশ বোন সব ছড়িয়েছে। ঠিক আছে এদের আমি খাবার টাবার দিয়ে দিই। আর বন্ধুরা আজকে আমি আর একটা জিনিস দেখাবো, যেটা হলো আমাদের ঘরে যে বিড়াল বাচ্চাগুলো দিয়েছিল সেগুলো কীরকম প্রোগ্রেস হয়েছে সেটাও একবার দেখিয়ে দেবো। অনেকদিন সেটা আমার দেখানো হয়নি, চলুন তো দেখে নিন। তো ফ্রেন্ডস সবাইকে খাবার দিয়ে দিয়েছি, দানা জল সব দিয়ে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি। এবার যাব নিচে,
নিচে এই কারণে যাব যে আমার যে বিড়ালের বাচ্চাগুলো, আমার না মানে আমাদের বাড়িতে যে বিড়ালের বাচ্চাগুলো দিয়েছে সেগুলোর একটু আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো চলুন একটুখানি বিড়ালের বাচ্চাগুলোকে দেখে নেবেন। দেখছেন ককটেলগুলো খাচ্ছে কত সুন্দর, ওগুলো বসে আছে জামাগুলো, ওগুলো সারাদিন ধরে সকালবেলাও খেয়েছে, কারণ খাবারটা আমি ওর বাটি তুলি না, আর এরাও খায়। এদেরও আমি কিছুটা দানা জল সব ফ্রুট সব দিয়ে দিয়েছি, ছোলা মোলা। ঠিক আছে থাক, হা হা করে খালি আগে দানা খায় এই যে ককটেলগুলো। কবে ডিম বাচ্চা দিবি রে? ঠিক আছে থাক খাক। ফ্রেন্ডস চলে এসেছি আমার ঘরে, একটু অন্ধকার। মিয়াও, এই দেখুন মাটা বাচ্চাগুলোকে নিয়ে বসে আছে, ওই দেখুন। ওলে বাবা, কি হয়েছে? দুধ খাচ্ছে বাচ্চাগুলো, এখনো দুধ খাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে তিনটে বাচ্চা আছে। আর ডিস্টার্ব করবো না, থাক। দুধ খাওয়াচ্ছে। চলুন আমি আমার অ্যাকোরিয়ামে যাই। তো ফ্রেন্ডস ঘরে চলে এসেছি ফ্রেন্ডস, এই আমার অ্যাকোরিয়াম। আর এই পুচকুগুলো, এদেরকেও একটুখানি খাবার জল টল সকালবেলা দিতে হয়, এদেরকেও দিয়ে দেবো। দাঁড়ান, এই বেরোবি না, এখন নেব না। দেন বন্ধুরা, এগুলো ঢুকিয়ে দিই আগে। ফ্রেন্ডস জল আর খাবার আমি দিয়ে দিয়েছি। আসবি আসবি, বুঝছেন বন্ধুরা, এটা আমার ছোটোবেলার থেকে আমি একে খাইয়ে বড় করেছি। বন্ধুরা এর একটা প্রবলেম হলো, এর লেজটা, আগের যে পাখিটা আমি আগেও বলেছি কেটে দিয়েছিল, তারপর থেকে লেজটা গ্রো হচ্ছে। এটা কি লেজটা কি আর কোনদিন গ্রো হবে না? কেউ জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই বিষয়ে কোনো নলেজ নেই, এর লেজ আবার গ্রো হবে কি হবে না। এর লেজটা দেখছেন, এই দেখুন ভোতা হবে, কুচু 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 কুচু। আদর খাবে খালি আদর খাবে, কুটু কুটু। যা ঘরে যা, ঘরে যা, ঘরে যা, যাও যাও যাও, ঘরে যাও, ঘরে যাও। আর না যাও। হ্যাঁ টাটা টাটা, আবার পরে নেবো, টাটা। কুচু টাটা। থাক ওরা, এই যে আমার অ্যাকোরিয়াম, এদেরকে একটু খাবার দিয়ে দিই সকালবেলায়। দাঁড়ান, খাবার দিলেই হয়ে যাবে। ঝাপটা কি করছে? এই তো খাচ্ছে, বুলেট গতিতে গিয়ে খাচ্ছে। তো ফ্রেন্ডস মাছ দিয়ে শুরু করলাম, মাছ দিয়ে শেষ করলাম। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইলে নোটিফিকেশান পেয়ে যান।
তো আজকের জন্য এটুকুই, টাটা।